গুলশানের একটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম। সুইজারল্যান্ড প্রবাসীর বাড়ির ইন্টেরিয়র ডিজাইন, আর এটা পুরোটা একটা টিভি ইউনিট। এখানে এই পাশে যদি দেখাই কিচেনটা একটু দেখাই, এখানে একটা ওপেন কিচেন, এটা সেপারেট করার জন্য আমরা একটা স্লাইডিং ডোর করে দিয়েছি। এটা একটা মাস্টার বেড। জি জি, এইটা বেড হেডে ওখানে একটা আলাদা ডিজাইন করে দিয়েছি। পুরোটা দেয়াল জুড়ে একটা ডিনার ওয়াগন করে দিয়েছি। এখানে একটা গেস্ট রুম। আচ্ছা, গেস্ট রুমটাও ভিতরে লাইটিং দেওয়া হয়েছে। এটা আরেকটা চাইল্ড বেড। জি জি, এখানে ওয়াটারপ্রুফ, চাইলে প্রতিদিন ধোয়া মোছা করা যাবে। হচ্ছে আপনার বার্মাটিক সেগুন প্লাই দিয়ে প্রিমিয়াম গ্রেডের বোর্ড, আর গ্যাপ ছিল এগুলোতে আবার সিএনসি কাটিং দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা শোরেক করে দিয়েছি। আবার এই পেইন্ট অনেকে কিন্তু এনামেল পেইন্ট করে, এটা কিন্তু আবার লাক্সারি পেইন্ট করা। এটা হচ্ছে পুরো দেয়ালটা জুড়ে একটা ওয়াল ক্যাবিনেট। একটা সিলিং এক এক রকম, একটা সিলিং এক এক রকম, মানে কাটলারির জন্য এটা অ্যাড করা যাবে, তাই না? আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই শাকিল ভাই কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। আবারও গুলশানের একটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম। তো এত সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের কাজ তো আপনাদের প্রতিষ্ঠানই করেছে ভাই? জি অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে এক্সাক্ট হচ্ছে লোকেশনটা কোথায়? এটা হলো সাদাতপুর লেক ভিউ, সাদাতপুর গুলশান লেক পাড় আর কি এটা। আচ্ছা, গুলশান লেক পারে চমৎকার একটা ইন্টেরিয়র কাজ করেছেন ভাইয়া। এই ধরনের ইন্টেরিয়র কাজ কি মানে ঢাকাই করেন না ঢাকার বাইরেও করেন? শাকিল ভাই আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি। যত ধরনের মেগা প্রকল্প হোক, অফিস, রেস্টুরেন্ট এবং বাসাবাড়ি বল, যে কোনো ধরনের কমার্শিয়াল স্পেস, সব ধরনের কাজগুলো আমরা করে থাকি। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাদের যে কাজের কোয়ালিটি, ম্যাটেরিয়ালস, এই দিকে সর্বদা আমরা কেয়ার করি। আর আপনি দেখেন, আমি যদি এক এক করে আপনার প্রত্যেকটা কাজগুলো দেখাই। আচ্ছা, এটা হলো একটা সোহেল ভাই, আমরা যারা হচ্ছে ভিউয়ার্স তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে একজন সুইজারল্যান্ড প্রবাসীর বাড়ির ইন্টেরিয়র ডিজাইন আর ফ্ল্যাটের আর কি। উনি হচ্ছে সুইজারল্যান্ড থাকেন এবং না এসে আপনার সাথে সরাসরি না মিট করে, শুধু মোবাইলে মিট করে আপনার এই কাজটা দিয়েছে। এটা সবচেয়ে মজার বিষয় হলো আমার এই ক্লায়েন্ট সম্পূর্ণরূপে, আসলে এই উনি না, আরো বেশ কয়েক মাস, 2-3 মাস আগে একটা প্রজেক্ট আমার যে সিলেটে করেছিলাম, উনিও আমেরিকান প্রবাসী, উনিও না দেখে। আর এই ক্লায়েন্ট তো এখানে কোনো প্রতিনিধি ছিল না, সম্পূর্ণরূপে মোবাইলের মাধ্যমে কথাবার্তা, এবং কাজ কমপ্লিট হওয়ার পরে উনি জাস্ট আইসা 3-4 দিন দেখেছে। এখন আনকমপ্লিট, এখন অনেক কাজ মানে বাকি আছে। এবং এই বাড়ির যে চাবি সেটাও এখন আপনার কাছে আমার কাছে আছে। জি, কতটা বিশ্বস্ত হইলে আসলে এটা করা যায়। খুব ভালো লাগলো। তো প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু বিশ্বস্ততার সাথে সোহেল ভাইয়ের সাথে কথা বলে যে কোনো ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে একটা ড্রয়িং রুম বা লিভিং রুম। লিভিং রুম, আর এটা পুরোটা একটা টিভি ইউনিট। এখানে এখনো টিভি সেট আপ করা হয় না। জি, ঠিক আছে। আর আপনারা দেখেন সিলিং গুলো আমরা এক একটা রুমে এক একটা ডিজাইন দিয়ে দিছি, আলাদা আলাদা প্যাটার্নে। দেখেন এখানে এই যে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে একটা সেপারেট করার জন্য আমরা একটা স্লাইডিং ডোর করে দিয়েছি। ওকে, ড্রয়িং ডাইনিং এর মাঝখানে না? জি, এটা এখানে এটা সেপারেট করার জন্য যদি গেস্ট আসে, গেস্টটা এখানে বলবে, এটা পর্দার একটা বিষয় আছে, সেক্ষেত্রে আমরা এই যে স্লাইডিং ডোরটা এখানে ড্রয়িং ডাইনিং। এগুলো কি আসলে কাঠের না কি বলে এটাকে? এটা করা হয়েছে আপনার বার্মাটিক সেগুন প্লাই দিয়ে প্রিমিয়াম গ্রেডের বোর্ড। আর একটা কথা বলি, আমাদের সবচেয়ে বড় একটা বিষয় হলো, আমি যে কোনো প্রজেক্ট নেওয়ার আগে ক্লায়েন্টদের সাথে আগে খোলামেলা আলাপ করি যে আপনি কতটুকু মানে কমের ভিতরে করবেন নাকি ভালো হবে। আমার হিসাব করি সর্বদা এই কাজটা, যেহেতু লংজিভিটি একটা বিষয়, আমি চেষ্টা করি যে মালের গুণগত মান এবং কোয়ালিটি, এই দিক দিয়ে আমি সর্বদা খুবই কেয়ারফুলি এই কাজটা, যেহেতু আমাকে কখনো 15 বছর পরেও যেহেতু না বলে যে আপনার ওখানে একটু প্রবলেম হয়েছে। জি জি, এই দিকে খুবই লক্ষ্য রেখে কাজগুলো করে থাকি আর কি। ওকে, এরপরে চলে যাওয়া হচ্ছে আমরা ডাইনিং স্পেস। এখানে ডাইনিং স্পেসে এই পুরোটা দেয়াল জুড়ে একটা ডিনার ওয়াগন করে দিয়েছি। এখানেও এইচপিএল বোর্ড দিয়ে এটা করা হয়েছে। জি, যতটুকু ইউনিক হওয়ার ঠিক ওইভাবেই আমরা সর্বদা চেষ্টা করছি। বাকিটা আপনি বলতে পারবেন এবং দর্শকও বলবে। এইচপিএল এর উপরে না, এখানেও এই ফ্রেম এইচপিএল বোর্ড দিয়ে, এবং ভিতরে 10 মিলি গ্লাস, পেছনে মিরর ব্যবহার করছি। আর এখানেও ক্রস গ্লাস, যেটা ভিভেল গ্লাস। আর এখানে এই ফ্ল্যাটের যতগুলো কাজ আছে, একেবারে পর্দা থেকে শুরু করে এ টু জেড সব আমি দিয়ে দিচ্ছি। এখানে সিলিং এ কি কাজ করছেন আপনারা? এখানে সিলিংটা আপনি দেখেন গর্জন প্লাই দিয়ে, এখানে যে আমরা এই পেইন্ট অনেকে কিন্তু এনামেল পেইন্ট করে, এটা কিন্তু আবার লাক্সারি পেইন্ট করা। আচ্ছা আচ্ছা, লাক্সারি, সম্পূর্ণ লাক্সারি পেইন্ট। এবং এখানে যে উডেন টেক্সচারের উপরে যেটা করা হয়েছে, এটার উপরে লেকার পেইন্ট করা হয়েছে। আচ্ছা, লেকার করা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে হ্যাঁ, পুরো ফ্ল্যাটটা আপনার একবারে সিলিং, ওয়াল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট, মানে এ টু জেড যেখানে যেটা প্রয়োজন। এখানে দেখেন এটা সুরেক করে দিছি, এটাও এসপিএল দিয়ে।
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা শো রেক করে দিচ্ছি। শোরেক করে দিছি। ওকে, আমরা হচ্ছে এই পাশে যদি দেখাই কিচেনটা একটু দেখাই। এখানে একটা ওপেন কিচেন, হ্যাঁ জি ওপেন কিচেনের এখানেও আবার একটু সেপারেটের জন্য এখানে একটা স্লাইডিং ডোর করে দিছি। এইটাও বার্মাটিক সেগুন প্লাই দিয়ে, এবং ভিতরে দেখেন এই যে মানে কালারিং গ্লাস। ঠিক আছে ম্যাডাম নাই, ওনারা বাইরে থাকে, মাত্র 4 দিন থেকে আবার সুইজারল্যান্ডে চলে গেছে। আবার সুইজারল্যান্ড চলে গেছে, তো আমরা এখানে দেখেন পুরো চারদিকে আমরা ক্যাবিনেট করে দিছি, এখানে একটা ক্যাবিনেট করে দিচ্ছি, এটাও ভিতরে লাইটিং দেওয়া হয়েছে। তো এই নিচে আবার কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করেছে, দেখেন এখানে যা যা যেগুলো মালগুলো চিপ করে দেন, এটা ডাস্টবিন, এই অ্যাক্সেসরিজটা দেওয়া হয়েছে। এখানে কাটলারির জন্য এটা চাইলে ব্যবহার করা হয়েছে, অ্যাক্সেসরিজ অ্যাড করা যাবে, তাই না? তারপরে এখানে প্লেট স্ট্যান্ড, হ্যাঁ যতগুলো যেটা যেটা প্রয়োজন এসেনশিয়াল ওগুলো সবগুলো আমরা দিয়ে দিয়েছি। এগুলো কি এখানে আপনারা স্কয়ার ফিট হিসাবে করেন এই ধরনের কাজগুলো? প্রত্যেকটা কাজ স্কয়ার ফিট হিসাবে। আচ্ছা, আমরা একটু ধারণাটা শেষে নিব। জি। তো এটা হচ্ছে আমরা একটু কিচেন দেখাইলাম, এরপরে পাশাপাশি আমরা কয়েকটা বেডরুমের আইডিয়া দিয়ে দিব। আরেকটা বিষয়, এখানে কিচেনে যে আমরা এই যে প্রোফাইল লেজিন, প্রোফাইল হ্যান্ডেল এবং হাইড্রোলিক কবজা, এটা সম্পূর্ণই আপনার প্রিমিয়াম গ্রেডের। জি জি, মানে কোয়ালিটি সম্পন্ন। কোয়ালিটি সম্পন্ন এই প্রোফাইল, যেটা যেটা আপনার প্রোফাইল লেজিন গুলো এবং প্রোফাইল হ্যান্ডেল গুলো এবং ওই যে আপনার হাইড্রোলিক কবজা গুলো, এটা অনেক এমএসও আছে, কিন্তু আমরা 100% এসএসটা এখানে ব্যবহার করছি। যাতে মরিচা পড়ার কোনো সুযোগ নেই। জি। এরপর আমরা কয়েকটা বেডরুম এখানে আছে, এটা একটা চাইল্ড বেড। জি। এখানে এই বেডের খাটগুলো আমরা করে দিছি। আচ্ছা, এখানে খাট, বেড হেডে ওখানে একটা আলাদা ডিজাইন করে দিছি, পর্দার পেলমেট করে দিয়ে দিছি। মানে যেখানে যা দরকার সৌন্দর্যের জন্য অতিরিক্ত কোনোটাও করা নেই, আমার যেটা প্রয়োজন ওইটাও আমরা বাদ রাখি, ওইভাবে করে দিছেন। জি। আর এখানে হচ্ছে ক্যাবিনেট, এইটা হচ্ছে পুরো দেয়ালটা জুড়ে একটা ওয়াল ক্যাবিনেট, এটাও এসপিএল বোর্ড দিয়ে ড্রেসিং টেবিল, ড্রেসিং ইউনিট। আর সিলিং ও কাজ করে দিছেন। হ্যাঁ, সিলিংটা এখানে যে বিমগুলো ছিল, বিমগুলো আলাদা আমরা বার্মাটিক সেগুন প্লাই দিয়ে মলাট করে দিছি। আবার মাঝখানে এটা গ্যাপ ছিল, এগুলোতে আবার সিএনসি কাটিং দিয়ে দিয়েছে। মানে প্রতিটা কাজই আপনার যতটুকু নিখুঁত করার দরকার ঠিক হবে। আচ্ছা, আমরা হচ্ছে যদিও একটু ভিতরের অংশটা দেখাই দিই, আসলে যার যার পার্সোনাল জিনিসপত্র হ্যাঁ, আমরা জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম আর কি। এটা আরেকটা চাইল্ড বেড। জি জি। এখানে ওই এই বেডটাতে দেখেন এটা সিলিং করে দিছি, মানে খুব আলাদা আলাদা ডিজাইনে সিলিংটা করা হয়েছে, এক একটা রুমে এক একটা ডিজাইন। এখানেও আপনার এই যে বেডটা এবং বেড সাইড সম্পূর্ণ যেটা মানে কালারের সাথে কম্বিনেশন করে দেখেন। এখানে যে এই ওয়াল ক্যাবিনেটটা, এটাও এসপিএল বোর্ড দিয়ে করে দেওয়া হয়েছে। আপনি হাতলগুলো দেখেন, জি, ইউনিক কোয়ালিটি সম্পন্ন হবে। প্রত্যেকটা জিনিসই একবারে ম্যাচিং করে, যেটার সাথে যেটা মানে দেখতে সুন্দর হবে। এটা আবার এই যে এখানে বেড হেডটা প্লেলিং করে দিছি, এটার সাথে একটু কম্বিনেশন করে, কালার কম্বিনেশন করে। খাটগুলো আমরা দেখতে ভালো। প্রত্যেকটা রুমে বেড কি আপনারাই তৈরি করে দিয়েছেন? একবারে বেড সেট আমি বললাম না, এখানে এ টু জেড যা আছে, যত ধরনের ইন্টেরিয়র কাজ আছে এখানে সব আপনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এবং সামনের দিকে যে এখনো ওই সোফা কেনা হয় না, সোফাটাও আমরা প্রোভাইড করবো আর কি। শাকিল ভাই, এটা একটা গেস্ট রুম। আচ্ছা, গেস্ট রুমটাও দেখেন, এটা একটু রুমটা একটু ছোট, তো এখানে আমরা সোফা কাম বেড করে দিচ্ছি। এটাও আমরা করে দিচ্ছি। এটা এখানে সোফাটা এটা ফুল করা যায়, আমি এটা আপনাকে দেখাইলে বুঝতে পারবেন। জি জি জি। এটা উঠে এখানে গুছিয়ে রাখলে তারপরে এটা আপনার অনেকে বসতে পারবে, এই জন্য আর কি হয়েছে। মানে দিনের বেলা সোফা, রাতের বেলা রাতে বেড। যেহেতু গেস্ট রুম। এই ক্যাবিনেটটা একটু আলাদা উডেন। হ্যাঁ, এইটা আবার উডেন টেক্সচারের এই ক্যাবিনেটটা করা হয়েছে পুরোটাই। এটাও মানে এখানে একটা খুব সুন্দর লাগছে, ড্রেসিং ইউনিট করে দেওয়া হয়েছে। সিলিং এ, এইটারও সিলিং এ, এটার সিলিংটাও আলাদা ডিজাইনের, যেটা আপনার বললাম তো, আপনার প্রত্যেকটা রুমই ডিফারেন্ট ডিজাইনটা আমরা করে দিয়েছি। এখানে পর্দার ফেলমেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, দেখেন চমৎকার কাজ। আর যদি আমরা দেখাই কাজের ফিনিশিং এবং কোয়ালিটি ভালো, আর হ্যান্ডেল গুলো এগুলো আপনার জং টং পড়ার সুযোগ নাই তো? এটা অ্যালুমিনিয়ামের এবং একদম গ্যারান্টি, কোনো আপনার 220-30 বছরে কিচ্ছু হবে, মরিচা আসবে না, এটা একবার নিশ্চিন্ত। হ্যাঁ শাকিল ভাই, এটা একটা মাস্টার বেড। জি জি। এইটাও দেখেন পুরো দেয়ালটা জুড়ে একটা ওয়াল ক্যাবিনেট, এখানে ড্রেসিং ইউনিট। হ্যাঁ, এটাও এসপিএল দিয়ে ধোয়া মোছা যায় একেবারে 100% ওয়াটারপ্রুফ, চাইলে প্রতিদিন ধোয়া মোছা করা যাবে। এবং এইটার সাথে কম্বিনেশন করে বেডের পেছনে যে আমরা ওয়ালটা ওইটাও ম্যাচ করে দিয়ে ম্যাচিং করে এটাকে প্যানেলিং করে দিয়েছি। এটা আবার চারকোল বোর্ড। চারকোল বোর্ড। হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ 100%। এটা 50 বছর কিছু হবে না।
খুব আচ্ছা, নিশ্চিন্ত। সিলিংটা একটু, এটার সিলিংটা এক একটা সিলিং এক এক রকম, এক একটা সিলিং এক এক রকম, মানে আলাদা আলাদা কম্বিনেশনে করা হয়েছে। সোহেল ভাই সম্পূর্ণ ফ্ল্যাটটা আমরা ঘুরে ঘুরে দেখলাম, আসলে ক্লায়েন্ট ঢোকে নাই এবং কোনো ফার্নিচার ঢোকে নাই, না। যার কারণে সৌন্দর্য আরো কমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখনো অনেক কিছু বাকি আছে তো, এগুলার কারণে যে জারবাতি দেওয়া হয় না, ফ্যান ঝুলানো হয় না, ওখানে সোফা সেট করা হয় না, ডাইনিং টেবিল সেট করা হয় না, এখনো অনেক কিছু বাকি আছে। চলমান কাজ দেখাইলাম। হ্যাঁ, ওইটাও ম্যাডাম খুব অল্প 3-4 দিনের জন্য এসে জাস্ট দেখে আবার চলে গেছে, উনি আবার আসবেন, সব অল কমপ্লিট হলে তখন আবার সবকিছু ক্লিয়ার করা হবে। তো ভাই সাধারণত একটা ভিডিও দেখলে সবাই আইডিয়া জানতে চায় ভিডিওর শেষে, যে আসলে এটার কাজ কেমন, আমি পারবো কিনা বা আমার সাধ্যের মধ্যে কিনা। বিষয়টা হলো শাকিল ভাই, আমাদের তো এখন তো বর্তমানে অনলাইনে অনেক জুনিয়র পার্সন আছে, তো অনেক ক্লায়েন্টও হেজিটেশনে পড়ে আসলে কাকে দিবে এই কাজগুলো, কার দ্বারা আপনার এই কাজটা পরিপূর্ণ পাবে। বিশেষ করে অনেক পার্সনই আছে ধোকার ভিতরে পড়ে যায়। আমরা অন্ততপক্ষে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে 100%, এটা আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো যে 100% নিশ্চয়তা দিতে পারি যে কোন ক্লায়েন্ট অন্ততপক্ষে আমার সুস্থ জ্ঞান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ প্রতারিত হবে না, এটা নিশ্চিত। সুন্নত তরিকা। আরেকটা বিষয় হলো আমার কোম্পানির নাম ইনসাফ ইন্টেরিয়র, আমি সর্বদা ওইটাও কেয়ার করি যে ইনসাফের সাথে আমার কাজ যেন কমপ্লিট করতে পারি। ভাই দুনিয়া তো অল্প কয়েকদিনের জন্য, এখানে যদি হালাল রুজিটা আমি করতে পারি, হয়তো আখেরাতে গেলে এটার জন্য একটা পুরস্কার পাবো। তো সেই হিসাবে চেষ্টা করি। আর প্রত্যেকটা ক্লায়েন্ট আমাদের সাথে যখন আলোচনা করে, আমি অনেকেরই সাজেস্ট করি আমার অফিসে আসেন, আমাদের প্রোডাক্টগুলো দেখেন, এগুলো যাচাই বাছাই করে আপনারা যেভাবে যেটা ডিসাইড করবেন আমরা ওইটাই প্রোভাইড করবো। ওকে, তো সোহেল ভাই সাধারণত সিলিং স্কয়ার ফিট কি রকম থাকে? শাকিল ভাই, সিলিং গুলো হলো অনেক ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, তো এখানে কয়েক ধরনের ম্যাটেরিয়ালস আমরা কিছুটা কোয়ালিটি ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে দামটা নির্ধারণ করি। সেটা হলো আপনার ধরে নিতে পারেন 400 থেকে 500 টাকা পর্যন্ত পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা। আর এটা হলো এখানে প্রিমিয়াম গ্রেডের বোর্ড দিয়ে করা হয়েছে, তো এগুলো হলো পার স্কয়ার ফিট 500 টাকা করে। আর এই কাজগুলা সম্পূর্ণরূপে যেহেতু আমার তত্ত্বাবধানে ছিল, কোনো ক্লায়েন্টের কোনো প্রতিনিধি ছিল না, এই জন্য আমি আমার সর্বদা সর্বোৎকৃষ্ট মানের মালগুলো চেষ্টা। ওকে, তো ভিউয়ার্স দেখেন, আমরা জাস্ট আইডিয়া দিয়ে দিলাম। আর এই ধরনের ক্যাবিনেট গুলা কি রকম পার স্কয়ার ফিট পড়ে? শাকিল ভাই, ক্যাবিনেট গুলো এটা যদি আপনার এইখানে যে গর্জন, এই যেটা রেগুলার গর্জন দিয়ে করলে এটা হলো 1650 টাকা, আর এটা যেহেতু প্রিমিয়াম গ্রেডের এটা করা হয়েছে আপনার 1800 টাকা পার স্কয়ার ফিট। তো এই বিষয়ে আরো যদি কেউ বিস্তারিত জানতে চায়, আপনার যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে, অথবা আপনাদের শোরুম অফিস ভিজিট করলে হবে। জি, ওকে, সারা বাংলাদেশে এই ধরনের ইন্টেরিয়র কাজ করে থাকেন? জি। ওকে, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।